পৌঁছে গেছি দীঘা, আর এখন ঘড়িতে বাজে প্রায় 12টা। আর হাওড়া থেকে দীঘা এসে গেলাম লোকাল ট্রেনে মাত্র 45 টাকা খরচা করে। গুড মর্নিং সবাইকে, আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঘড়িতে বাজে এখন 5টা 14, আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আরো একটা নতুন জার্নির জন্য। আজকে আমরা যাব দীঘা। এবার অনেকের মনে হতে পারে দাদা আবার দীঘা? ইয়েস, পুজোর আগে ভাবলাম 2 দিন হাতে ফাঁকা আছে, কোথায় যাই, একটু দীঘাটাই ঘুরে আসি। তাহলে তোমাদেরও দীঘা নিয়ে পুজোর আগে কিছু ইনফরমেশন দিতে পারবো, এবং যদি তোমরা ট্রেন বা বাসের টিকিট না পাও তাহলে কোন ওয়েতে বা লোকাল ট্রেনে কি করে দীঘা যাবে আজকে তোমাদের সেটাই দেখাবো। আর আমিও কিন্তু জীবনে প্রথমবার লোকাল ট্রেনে দীঘা যাব। হ্যাঁ, দীঘা যাওয়ার জন্য কলকাতা থেকে আছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস, এছাড়াও কিন্তু আছে অজস্র বাস, যেটা তোমরা ধর্মতলা থেকে পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যদি তোমাদের বাসে যেতে প্রবলেম হয়, মানে অনেক মানুষ আছে যাদের বাসে যেতে অসুবিধা হয়, ভমিটিং এর প্রবলেম থাকে এবং ট্রেনের টিকিট পুজোর সময় পাওয়া যায় না, তখন তোমরা কিন্তু এই লোকাল ট্রেনের মাধ্যমে পৌঁছে যেতে পারবে কলকাতা বা হাওড়া স্টেশন থেকে দীঘা। এখন আছি যাদবপুরে, এখান থেকে যেতে হবে হাওড়া। তারপরে কি প্রসেসে তোমরা লোকাল ট্রেনে দীঘা যেতে পারবে, কত টাকাই বা ভাড়া আছে, সমস্ত ইনফরমেশন তোমাদের দেবো। ঘড়িতে বাজে এখন 6টা, আর আমরা এসে পৌঁছলাম হচ্ছে হাওড়া স্টেশন। সকাল সকাল হাওড়া স্টেশনটা কিন্তু বেশ সুন্দর লাগে। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ। আমরা এখন যাব হচ্ছে প্ল্যাটফর্মের দিকে টিকিট নেব। আর ইউ1 কিন্তু সবার ফার্স্ট যে ইউ1 থাকে সেটা যাদবপুর থেকে 5:30, এবং লাস্ট ইউ1 থাকে 9:20-তে। ট্রেন দিয়ে দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখান থেকে যাব হাওড়া পাঁশকুড়া লোকাল করে, পাঁশকুড়া, দেন পাঁশকুড়া থেকে যাব হচ্ছে মেচেদা দীঘা লোকাল করে। বাকি সমস্ত ইনফরমেশন তোমাদের জন্য থাকবে। আগে ট্রেনটা দেখি কোথায় দিয়েছে, 15 নম্বর। এই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 15তে দাঁড়িয়ে আছে হাওড়া পাঁশকুড়া লোকাল। এটা করে আমরা যাব হচ্ছে পাঁশকুড়া, এবং পাঁশকুড়া থেকে আমাদের থাকবে কানেক্টিং ট্রেন দীঘার জন্য। বেসিক্যালি যেটা মেচেদা দীঘা লোকাল, মানে 8টার সময় মেচেদা থেকে ছাড়ে এবং দীঘা পৌঁছে দেয় 11:30টার সময়। আর এই প্রসেসেই কিন্তু জাস্ট 45 টাকায় তোমরা চলে যেতে পারবে হাওড়া থেকে দীঘা। আর এই দীঘা লোকাল যেটা আছে মেচেদা দীঘা লোকাল, সেটা কিন্তু বেসিক্যালি ছাড়ে 6:10-এ সাঁতরাগাছি মেচেদা লোকাল হয়ে, এবং 7:30টার মধ্যে পৌঁছে দেয় মেচেদা। তারপর আধা ঘন্টা ওয়েট করে এবং 8টার সময় ছাড়ে মেচেদা দীঘা লোকাল হয়ে। চাইলে তোমরা সাঁতরাগাছি থেকেও 6:10-এর মেচেদা লোকাল ধরতে পারো, তাহলে ডাইরেক্ট তোমরা পৌঁছে যাবে দীঘা, কোনো ট্রেন চেঞ্জ না করে। আদারওয়াইজ তোমাদের এই 6:15 বা 6:35-এর ট্রেন ধরতে হবে। এই দুটো ট্রেনই তোমাদের নিতে হবে। আদারওয়াইজ তোমরা আগের ট্রেন নিতে পারো, কিন্তু 6:35-এর পরের ট্রেন নিয়ে কোনো লাভ নেই। ট্রেন বেরিয়ে যাবে পাঁশকুড়া থেকে। ঘড়িতে কিন্তু বাজে 6:16। আমরা দৌড়ে দৌড়ে আসলাম। 6:15-তে রাইট টাইম ছিল, এখনো ছাড়েনি। আরেকজন অবস্থা দেখো, মানে পুরো একদম ঘেমে নেই একাকার। বলে লোকাল ট্রেনে দীঘা প্রথমবার এক্সপিরিয়েন্স করছি। আর তোমাদের একটুখানি টাইমিং বা আদার জিনিসগুলো একটু বলে দিই যেগুলো তোমাদের দরকার। বেসিক্যালি তোমরা হাওড়া মেচেদা সার্চ যদি করো, এই 5:45, 6:15 এবং 6:35 এই 3টে ট্রেন তোমরা নিতে পারো মেচেদা বা পাঁশকুড়া পৌঁছানোর জন্য। আমি বলবো যদি 6:15 বা 5:45 নাও তাহলে মেচেদা নামবে, মেচেদা থেকে 8টার দীঘা লোকাল তোমরা ধরে নেবে। আর যদি 6:35 নাও তাহলে কিন্তু পাঁশকুড়া নামবে, পাঁশকুড়া থেকে তোমরা দীঘা লোকালটা পেয়ে যাবে। আর মেচেদা থেকে আমাদের যে কানেক্টিং ট্রেন থাকবে, ট্রেন নাম্বার 08135, 8টার সময় ছাড়বে মেচেদা থেকে মেচেদা দীঘা EMU, যেটা আমাদের পৌঁছে দেবে 11:05-এ দীঘা। এবার লেট করার কথা না, জানি না কতটা কি করবে। আর তাম্রলিপ্ত কিন্তু একদম পরপরই যাবে। এই মেচেদাতে কিন্তু তাম্রলিপ্ত আমাদের ক্রস করে বেরিয়ে যাবে লোকালকে। আর এখনো ট্রেন ছাড়েনি, মোটামুটি বেজে গেছে প্রায় 6:18-র মতো। নির্ধারিত সময়ের প্রায় অনেকক্ষণ লেটে, মানে 6:23-এ আমাদের ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে। দেখা যাবে আর কতক্ষণে কি পৌঁছায়। এবার এ যদি মেচেদা ঢুকতে লেট করে, কারণ এতক্ষণ লেটে আর কি ছাড়লো, তাহলে আমরা একদম পাঁশকুড়াতেই নামবো। কারণ পাঁশকুড়া থেকে 100% চান্স থাকে যে দীঘা লোকালটা পেয়ে যাওয়ার, কারণ পাঁশকুড়াতে কিন্তু 15 মিনিটের হল থাকে। বেরিয়ে ট্রেনটা যা ঠিক ঠিক করছে, মানে দাঁড়িয়েই আছে হাওড়া থেকে বেরিয়ে। প্রায় এখন বাজে আর কি 6:35। আর আমাদের দেখা হয়ে গেছে তাম্রলিপ্ত এক্সপ্রেসের সাথে। এই ট্রেন এখন সবে প্ল্যাটফর্মে লাগাচ্ছে, 6:50-এ ছাড়ার কথা, এখন বাজে 6:35। আর এটা কিন্তু আমাদের ওভারটেক করবে মেচেদার কাছাকাছি। দেখা যাক, পুরো ট্রেন লেট। আই হোপ দীঘা লোকালও লেট করবে, তার কারণ সমস্ত লেট ট্রেন আছে। এবার কানেক্টিং তো মানুষ প্রচুর থাকে এখানে, দেখা যাক। লেট তো করার কথা, তার কারণ যেহেতু কানেক্টিং প্যাসেঞ্জার প্রচুর থাকে এই 6:15 গাড়ি আর দীঘা মেচেদা লোকালে। এই হচ্ছে সাঁতরাগাছিতে আমাদের ট্রেন কিন্তু লেটে ঢুকেছে। আর এইখান থেকে বেরোচ্ছে হাওড়া বারবিল জনশতাব্দী।
যেটা কিন্তু সাঁতরাগাছিতে আমাদের ক্রস করলো। আর ওই সাইডে দাঁড়িয়ে আছে পুরুলিয়া এক্সপ্রেস, যেটা সাঁতরাগাছি পুরুলিয়া এক্সপ্রেস। আর এই সাঁতরাগাছি থেকেই কিন্তু মেছেদা লোকাল ছাড়ে, যেটা মেছেদা দীঘা হয়ে বেরিয়ে যায় 8টার সময় মেছেদা থেকে, যেটা আমরা কানেক্টিং ট্রেন ধরবো। আর এখান থেকে ছাড়ে কিন্তু 6টা 10-এ সাঁতরাগাছি মেছেদা লোকাল হয়ে, যেটা ডাইরেক্ট একদম দীঘা চলে যায়। মোবাইল নাগাদ পড়ে যায়, আগে ডালপালা লাগলে ট্রেনকে পড়ে যাবে না। আমাদের ট্রেন ক্রস করছে কোলাঘাট, এসে পৌঁছালো প্রায় 8টা 10-এ। আর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে দীঘা লোকাল যেটা আছে, মানে মেছেদা দীঘা, সেটা ছেড়ে দিয়েছে। তো আমাদের পাঁশকুড়া থেকে ট্রেন ধরতে হবে। পাঁশকুড়াতে 15 মিনিটের হল্ট থাকে এই দীঘা লোকালে। ঘড়িতে বাজে এখন 8:33, আর ফাইনালি আমরা এসে পৌঁছানো হচ্ছে পাঁশকুড়া। ওই হচ্ছে আমাদের ট্রেন, যেটা আমাদের নামালো। আর আমরা এখন আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে দীঘা লোকাল, মানে মেছেদা দীঘা লোকাল। আমি বলবো পাঁশকুড়া থেকেই তোমরা ট্রেনটা ধরো, তাহলে এই হেডট্রিকটা কম হবে। মানে ওখান থেকে পাবো কি পাবো না, আর পেলেও দৌড়ে গিয়ে ধরা, এটা একটা বিশাল চাপের ব্যাপার। আর আমি সাজেস্ট করব যে 6টা 10-এ এটা যে সাঁতরাগাছি মেছেদা লোকাল হয়ে আসছে, সেটাই একটু আগে বেরিয়ে ধরার। তার কারণ তোমাদের জার্কিংটা কম হবে। আর বয়স্ক মানুষ বা লেডিস যদি থাকে, তাহলে আমি কোনোদিনও এই ট্রেনটা প্রেফার করবো না, বা লোকাল ট্রেনে দীঘা জার্নি প্রেফার করবো না। একমাত্র যদি আর্জেন্ট তোমাদের প্ল্যান হয়, তখন এই লোকালটা নিতে পারো। একদমই ট্রেনের টিকিট না পাও পুজোর সময়, মানে তাম্রলিপ্ত বা কান্ডারি, অথবা বাসে যেতে প্রবলেম থাকে বা বাসের ভাড়া অনেক বেশি থাকে, তাহলে কিন্তু এই লোকাল ট্রেনে যেতে পারো। আদারওয়াইজ আমি প্রেফার করবো না, একদমই প্রচণ্ড হেডট্রিক হয়ে যায়। আর যদি বয়স্ক মানুষ তোমাদের সাথে থাকে, তাহলে তো একদমই নয়, কারণ এই দৌড়ঝাঁপটা ওনারা করতে পারবে না। আর তার থেকেও বড় কথা, পাঁশকুড়া থেকে ট্রেনটা ধরাই বেস্ট আমার মতে। আর এখনও ট্রেন ছাড়েনি, ট্রেন ছাড়তে কিছুক্ষণ বাকি আছে। ট্রেন আসলো হচ্ছে ওই দিক থেকে, কিন্তু এখন যাবে ব্যাক রুটে, মানে পাঁশকুড়া এসে ট্রেন আবার পেছন দিকে ব্যাক করে দীঘা রুটে যাবে। ফাইনালি ট্রেন ছাড়লো 8:42-এ, কারণ ওই ট্রেন লেট করেছিল। আর এখন আমরা রওনা দিচ্ছি দীঘার উদ্দেশ্যে। বেসিক্যালি আমাদের এখান থেকেও টাইম লেগে যাবে প্রায় 3 ঘন্টা মতো, মানে 11:30 বেজে যাবে। রাইট টাইম 11:05, বাট ঢুকবে বলে মনে হয় না। আর ওদিক থেকে কিন্তু মানে তাম্রলিপ্ত যেটা, সেটা ক্রস করবে, তারপরে একে সিগন্যাল দেওয়া হবে বেরোনোর জন্য। এদিকে সুনিতা চা খাচ্ছে। আর ট্রেনের অবস্থা দেখো, পুরো একদম টুরিস্ট স্পেশাল ট্রেন হয়ে গেছে, মানে লোকাল ট্রেন। ঘড়িতে এখন বাজে 9:15। আমাদের ট্রেন এসে পৌঁছালো তমলুক। আর এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে, তার কারণ পাশে আসছে তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া দীঘা।
আর সেটা ক্রস করবে আগে, তারপরে আমাদের এই লোকাল ট্রেন ছাড়বে। আর এখান থেকে কিন্তু বেশ ভালোই ভিড় হয়ে গেছে ট্রেন, আমরা কিন্তু বসার জায়গা কিছুই পাইনি। আধা ঘন্টা লেটে আমাদের ট্রেন ছাড়লো তমলুক থেকে, আর তম্রলিপ্তকে ক্রস করানোর জন্য আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিল। এখন ঘড়িতে বাজে 9:40, আমাদের পৌঁছাতে 11:30 বেজে যাবে। তো চলো একদম ব্যাক করছি কাঁথিতে, মিডিল স্টেশন কিন্তু আরো অনেক আছে। ঘড়িতে সময় এখন 11:01, আমাদের ট্রেন এসে পৌঁছলো কাঁথি। আর কাঁথিতে কিন্তু প্রচুর মানুষ নেমেছে, ম্যাক্সিমামই নেমেছে, ওঠার কোনো সেরকম সিন ছিল না। আর এখান থেকে কিন্তু তোমরা চাইলে মন্দারমণি যেতে পারবে, বাট আমি বলবো এখান থেকে মন্দারমণি যাওয়ার থেকেও তোমরা আশাপূর্ণা দেবী হয়, মানে এর দুটো স্টেশন পড়ে, সেখান থেকে মন্দারমণি অনেক বেশি কাছে হয় এবং সস্তা হয়। বাকি এই হচ্ছে কাঁথি রেলওয়ে স্টেশন। সময় এখন 11:43, আমাদের রাইট টাইম ছিল 11:05। 11:30 ঢোকানোর কথা ছিল, বাট এক্সট্রিম লেট। লোকাল ট্রেন এখন রামনগর দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস এখন ওই ক্রসিং দিয়ে আর কি ক্রস করবে, বেসিক্যালি আর কি 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাওড়ার জন্য। তারপর আমাদের ট্রেন বেরোবে। এই হচ্ছে লোকাল ট্রেনের অবস্থা। বেসিক্যালি যেরকম গুড় সেরকম মিষ্টি, 45 টাকা, এর থেকে বেশি কী পাবে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি দীঘা। আর এখন ঘড়িতে বাজে প্রায় 12টা। হাওড়া থেকে দীঘা এসে গেলাম লোকাল ট্রেনে মাত্র 45 টাকা খরচা করে। এই দেখো দাদারা কেরামতি দেখাচ্ছে। দেড় ঘন্টা লেটে আমাদের ট্রেন এসে পৌঁছেছে দীঘা স্টেশনে। আর এই হচ্ছে লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা কিন্তু এক্ষুনি এবার ছেড়ে দেবে পাঁশকুড়া হয়ে মেছেদা যাওয়ার জন্য। তো তোমরা যাতায়াতের জন্য এই ট্রেনটা ইউজ করতে পারো। যাওয়ার সময় ঠিক আছে, মানে এখন ফাঁকা আছে, পুরো বসে চলে যাবে। বাট আসার সময় আমি কোনোদিনই তোমাদের কলকাতা থেকে এই লোকাল সাজেস্ট করবো না। খুব আর্জেন্ট বা একদম হঠাৎ করে প্ল্যান হয়েছে এইরকম না হলে, বা ট্রেনের টিকিট একদম নেই বা বাসে আসা যাবে না, সেই রকম হলে তোমরা আসতে পারো। 45 টাকা আনছি, ঠিক আছে লোকাল ট্রেনের জার্নি, বাট প্রচণ্ড শরীর একদম মানে ছেড়ে দেবে যাকে বলে। এবার চলো আমরা বাইরে বেরোবো। এত লেট করেছে ট্রেনটা, আর পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এসেছি, যেহেতু পাঁশকুড়া থেকে উঠেছি, একটাও বসার সিট পাইনি। এখানে কিছু খাবারের দোকান আছে, ওয়াশরুম আছে, মানে লেডিস জেন্টস টয়লেট এই যে এইখানটায় আছে। এই হচ্ছে টোটাল প্ল্যাটফর্ম, 2টো প্ল্যাটফর্ম আছে। ওইদিকে ট্রেন আসে না আমি যতটা জানি। আর এই হচ্ছে বেরোনোর গেট, এখান থেকে আমরা বাইরে বেরোবো। এখানে জলের ব্যবস্থা আছে, ওইদিকেও কিছু খাবারের ব্যবস্থা আছে, এবং টিকিট কাউন্টার হচ্ছে এই সাইডে। বেরিয়ে গেলাম হচ্ছে নিউ দীঘা রেলওয়ে স্টেশনের বাইরে। এই হচ্ছে রেলওয়ে স্টেশন। আর বেরোনোর সঙ্গে সঙ্গে তোমাদের সবাই ধরবে, দাদা 10 টাকা করে নিউ দীঘা যাবেন। 10 টাকা করে যদি বলে একদম সমুদ্রের ধারে নিয়ে যাবে, তাহলে চলে যাবে। অনেক বেশি ইজি আমার মনে হয়, তার কারণ 10 টাকা তো কোনো ব্যাপার না। ভারী ব্যাগ থাকলে তোমাদের অসুবিধা হতে পারে আর কি হেঁটে যেতে, যদিও একদম 1 মিনিট নিউ দীঘা স্টেশন থেকে নিউ দীঘা বিচ। আর যদি তোমাদের ওল্ড দীঘা যেতে হয়, তাহলে এখান থেকে 20 টাকা করে নেয়। টোটো আছে, অটো আছে এবং ভ্যান আছে, সেটা করে তোমরা যেতে পারো। বাকি সামনের দিকে আমরা এখন বেরোই। আর আমাদের হোটেল তো নিউ দীঘাতেই একদম সামনে। আর তোমাদের যদি লাগেজ কম থাকে হেঁটে চলে যেতে পারবে। বাস স্ট্যান্ড কিন্তু একদম অপোজিটেই, দাদা বলে দিচ্ছে কাছে। চলো বাইরেটা বেরোই। এই হচ্ছে বাইরেটা, দেখতে পাচ্ছ পুরো ভিড় একদম, প্রচুর লোক আছে। আজকে সোমবার, তাও স্টেশন থেকে বেরোলাম। অপোজিটেই হচ্ছে গভর্নমেন্টের বাস স্ট্যান্ড। এখান থেকে সমস্ত দীঘার বাসগুলো ছাড়ে কলকাতা এবং বিভিন্ন জায়গার। আর প্রাইভেট বাস কিন্তু এখান থেকেই যায়। এই যে আসছে দেখতে পাচ্ছ, এখানে টোটো অটো সমস্ত কিছু পাবে। আর এই রোডটা ধরে সোজা চলে গেলে নিউ দীঘা সি বিচ। এইদিকে হচ্ছে সমস্ত হোটেলগুলো পড়ে, এখানে কিছু খাবার দোকান আছে। এবং ওল্ড দীঘা এখান থেকে মোটামুটি 10 মিনিট। অটো টোটো এগুলোতে 20 টাকা করে শেয়ারিং এ। আর একটা জিনিস আমি বারবার করে বলবো, এই বেরোনোর পরে, সেটা নর্মাল টাইম বলো
বা পুজোর টাইমে দীঘায় যেহেতু সবসময় ক্রেজটা থাকে, প্রচুর কিন্তু লোকজন ধরবে দাদা হোটেল নিয়ে যাবো, কম দামে আছে, এই দামে আছে, বেশি দামে আছে, সামনে আছে, পেছনে আছে, ওই চক্করে একদম পড়বে না। তাহলে কিন্তু বেশি টাকা এমনিই বেরিয়ে যাবে। দীঘাতে যে কোনো টাইমে কিন্তু 700-800 টাকায় নন এসি রুম এবং 1000 থেকে 1500 টাকার মধ্যে এসি রুম পাওয়া যায় যে কোনো টাইমে, যে কোনো সিজনে। দীঘায় এতই হোটেল আছে। যদি তোমরা লাক্সারি হোটেলে থাকতে চাও তাহলে তো প্রচুর হোটেল আছে। এদিকে পার্ক পয়েন্টের দিকে প্রচুর হোটেল আছে এবং সি বিচের ধারেও তোমরা পেয়ে যাবে ওল্ড দীঘা, নিউ দীঘা। আর এই সামনে একটা দোকান থেকে আমরা এখন একটু পরোটা খাবো। আজকের ব্রেকফাস্ট দুটোই নিলাম, কারণ এখন বেশি খেতে পারবো না। একদম পার্ক পয়েন্ট আছে, তার অপোজিটেই এই দোকান, তোমরা আসতে পারো ব্রেকফাস্ট করার জন্য। আর কি পাওয়া যায়? লাঞ্চও পাওয়া যায় নাকি? লাঞ্চে কি থাকে? রাতে পাওয়া যায়, রাতে রুটি। খেয়ে দেখি, এই ঘুগনি আর আলুর তরকারি আছে। বেশি খেতে পরোটা ঘুগনি যেরকম হয় কমপ্লিট করে দেন চলো সি বিচে যাবো। রোদ কিন্তু বেশ ভালোই আছে। হালকা পরোটা খেয়ে দেন আমরা একটু সমুদ্রের ধারে যাচ্ছি, সমুদ্রটা দর্শন করি, তোমাদেরও করাই, তারপরে হোটেল নেব, সেটার ভিডিও তো আসবেই। বাকি এই দিকে দুধারে কিন্তু প্রচুর দোকান, টোটো আছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। বিশাল গরম, বিশাল। আর এই হচ্ছে টোটাল সমুদ্র সৈকত। বাট লোকের কিন্তু মানে অভাব নেই যাকে বলে। দীঘা অল টাইম হাউসফুল। ঘড়িতে বাজে 1টা, এই দুপুর 1টার সময়ও মোটামুটি নিউ দীঘা বিচের ভিড়টা তোমরা বুঝতেই পারছো যে সোমবারেও এত ভিড় নিউ দীঘা বিচে। আর দুর্দান্ত, মানে কি বলবো, যার রোদ পুরো পুড়িয়ে দিচ্ছে যাকে বলা। সমুদ্রে কিন্তু জোয়ার চলছে, ঢেউ কিন্তু বেশ ভালোই আছে দেখতে পাচ্ছ। আর দীঘা আমাদের সবার প্রিয়, যতই লোকে বলুক না কেন দাদা আবার দীঘা, দুদিনের ছুটিতেই দীঘাতেই আসবে। আর দীঘার নতুন ভিডিওই তোমাদের দরকার হবে। লোকাল ট্রেনের দীঘা, আই হোপ তোমাদের ভালো মন্দ দুটোই আমি বোঝাতে পেরেছি লোকাল ট্রেনে দীঘা আসা নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, যেটা খুব ইম্পর্টেন্ট। এখন আছে নিউ দীঘাতে। আর নিউ দীঘায় যে মিত্র ক্যাফে আছে, এই মিত্র ক্যাফের সামনেই কিন্তু লেডিস এবং জেন্টস ওয়াশরুম আছে, সেখানে তোমরা স্নানও করতে পারবে, ড্রেস চেঞ্জও করতে পারবে এবং প্রচুর শপিংয়ের অপশান, খাওয়া দাওয়ার অপশান। ওভারঅল যদি বলতে হয় দীঘা কিন্তু পুরো জমজমাট আছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো সবাইকে টাটা।